ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার পূর্বাভাসে প্রচণ্ড বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, যা চলতি সপ্তাহেই দাবানলকে আরও বাড়িয়ে দিতে পারে। 3টি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্মকর্তারা বলছেন, রবিবার থেকে শুষ্ক বাতাস আবার বেড়ে বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় 96 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বাতাস বেড়ে যাওয়ার আগেই প্যালিসেইডস ও ইটনের দাবানল ছড়িয়ে পড়া বন্ধ করতে কিছুটা অগ্রগতি হয়েছে। স্থানীয় দমকলকর্মীদের সাথে একযোগে কাজ করছে আরও 8টি রাজ্য এবং কানাডা ও মেক্সিকো থেকে আসা কর্মীরা। কর্তৃপক্ষ জানিয়েছে রবিবার পর্যন্ত দাবানলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 24-এ। এর আগে কর্মকর্তারা 16 জন নিখোঁজ থাকার কথা বলেছিলেন। নিহতদের মধ্যে 16 জনের মৃতদেহ ইটন এলাকায় আর 8 জনের প্যালিসেইডস এলাকায় পাওয়া গেছে। লস অ্যাঞ্জেলসের 3টি এলাকায় দাবানল এখনও চলছে। সবচেয়ে বড় দাবানলের শিকার হয়েছে প্যালিসেইডস, যেখানে প্রায় 23,000 একর এলাকা পুড়ে গেছে। অন্যদিকে ইটনে দ্বিতীয় বৃহত্তম দাবানলে প্রায় 14,000 একর এলাকা ভস্মীভূত হয়েছে। এছাড়া হার্স্টে পুড়েছে 799 একর, তবে সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকলকর্মীরা যখন বড় দাবানল নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে তখনই কর্তৃপক্ষ নতুন করে প্রচণ্ড বাতাসের বিষয়ে সতর্ক করল, যা সম্ভাব্য বিপর্যয়কর বাতাসে পরিণত হতে পারে। এতে পুরো লস অ্যাঞ্জেলসই দাবানলের হুমকির মুখে পড়ল। দুর্ভাগ্যজনকভাবে, আমরা আবারও সম্ভাব্য বিপর্যয়কর পরিস্থিতিতে পড়তে যাচ্ছি কারণ মঙ্গলবার বাতাসের গতি সর্বোচ্চ হতে পারে, বিবিসিকে বলছিলেন পাসাডেনার দমকল বিভাগের প্রধান চাদ অগাস্টিন। আমরা কিছুটা অগ্রগতি অর্জন করলেও এর সমাপ্তির কাছেও আসতে পারিনি, বলছিলেন তিনি। লস অ্যাঞ্জেলস ফায়ার বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি ইভাকুয়েশন জোনগুলোর অধিবাসীদের সতর্ক থাকতে বলেছেন যাতে করে কর্তৃপক্ষ নির্দেশ দিলেই তারা সরে যেতে পারে। একই সাথে তাদের এমনভাবে অবস্থান করতে বলা হয়েছে যাতে করে কর্মীদের কাজে প্রতিবন্ধকতা না হয়। টোপাঙ্গা ক্যানিয়নের অধিবাসী অ্যালিস হুসুম বিবিসিকে বলছিলেন, রাতে নতুন করে সেখানে আগুন শুরু হলেও তা দ্রুত নিয়ন্ত্রণ করা হয়েছে, তবে তিনি ও তার প্রতিবেশীদের নিয়ে ভয় আছেন কারণ সেদিন বাতাস সবচেয়ে বেশ গতিতে বয়ে যেতে পারে। আগুন রবিবার নতুন করে ছড়িয়েছে যার কারণে সান ফার্নান্দো উপত্যকা ও নিকটবর্তী নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরি এলাকার কমিউনিটিগুলো হুমকির মুখে পড়েছে। রবিবার দমকলকর্মীরা অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট এলাকায় নতুন আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এলাকাটি গোপন প্রযুক্তিসহ যুক্তরাষ্ট্র মহাকাশ কর্মসূচি এলাকার সাথেই। এদিকে যেসব এলাকা থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে সেখানে লুটপাটের দায়ে অন্তত 29 জনকে আটক করা হয়েছে, এর মধ্যে 2 জন দমকল কর্মী সেজে চুরি করছিল। লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে বলেছেন যে, তিনি ন্যাশনাল গার্ডের আরও সদস্য চেয়েছেন, 400 জনের মধ্যেই কাজ করছে। ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউসনের আগে 1000 অতিরিক্ত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন। মালিবু এলাকায় আমি একজনকে দেখলাম একেবারে দমকল কর্মীর মতো, তিনি বসেছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তিনি ঠিক আছেন কিনা, বুঝতেই পারিনি যে তাকে হ্যান্ডকাফ পরাতে হবে, শেরিফ লুনা সাংবাদিকদের বলছিলেন। আমরা তাকে পুলিশে দিয়েছি, কারণ তিনি দমকল কর্মীর মতো পোশাক পরেছিলেন কিন্তু তিনি তা নন, তিনি একটি বাড়িতে লুটপাট করছিলেন। এমন পরিস্থিতি আমাদের পুলিশ কর্মকর্তাদের মোকাবেলা করতে হচ্ছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এখন 14,000 দমকল কর্মী কাজ করছে, তাদের সহায়তা করছে 84টি এয়ারক্রাফট ও 1354টি ফায়ার ইঞ্জিন। 1,05,000 মানুষ এখনও বাধ্যতামূলকভাবে অন্যত্র অবস্থান করছেন, আরও 87,000-এর ওপর সরে যাওয়ার সতর্ক আছে। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রশাসক ডিয়ানে ক্রিসওয়েল সিএনএনকে বলেছেন হুমকি এখনও বহাল আছে। আমি জানি অনেকেই নিজ এলাকায় ফিরতে চাইছেন ও ঘরবাড়ির অবস্থা দেখতে চাইছেন, তবে বাতাস আরও বাড়লে আপনি জানেন না যে কোন পথে তাদের সরে যেতে হবে, বলছিলেন তিনি। লস অ্যাঞ্জেলস পুলিশের প্রধান জিম ম্যাক্রোনেল জানিয়েছেন সাপ্তাহিক ছুটির দিনে স্বল্প পরিসরে কিছু ব্যক্তিকে তাদের ঘরবাড়িতে যেতে দেয়া হয়েছে। কর্মকর্তারা দাবানল জোনগুলোর কাছে ড্রোন না ওড়াতে বারবার মানুষকে সতর্ক করেছে। এর মধ্যে একটি ড্রোনের সাথে আগুন নেভানোর কাজে নিয়োজিত গুরুত্বপূর্ণ একটি বিমানের সংঘর্ষ হয়েছে, এফবিআই এর ছবি প্রকাশ করেছে। ওদিকে গভর্নর নিউসন ও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক লেগেই আছে। গভর্নর ট্রাম্পকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন। মিস্টার ট্রাম্প দেশটির ইতিহাসের অন্যতম এই বিপর্যয়ের জন্য অযোগ্য রাজনীতিকদের দায়ী করেছেন,
মিস্টার নিউসন একজন ডেমোক্র্যাট এবং তিনি আগুনের বিষয়ে ভুল তথ্য ছড়ানোর জন্য মিস্টার ট্রাম্পের সমালোচনা করেছিলেন।